এই সিজনটাতে সবার জন্য বস্তায় বস্তায় আম কাঁঠাল ভর্তি ভালোবাসা আসছে, তাই না? আর আমার জন্য কিন্তু 2 বস্তা ভালোবাসা এসেছে অনেক দূর থেকে। তবে এগুলো কোনো আম কাঁঠাল ভর্তি ভালোবাসা না, এগুলো হচ্ছে মনের অনেক গভীর থেকে আসা অন্যরকম কিছু ভালোবাসা। এই ভালোবাসাগুলো মুখে বলে বোঝানো যায় না, শুধু মন থেকেই উপলব্ধি করা যায়। এখন আসল কথা হলো, এই ভালোবাসাগুলো কে পাঠালো? এই ভালোবাসাগুলো আমার 2 বান্ধবী ফেনী থেকে ঢাকায় আমাদের জন্য পাঠিয়েছে। গত 10ই জুন আমার মেয়ে তালিবার জন্মদিন ছিল, তাই তারা দুজন মিলে প্ল্যান করলো তালিবাকে কিছু গিফট পাঠিয়ে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর এই গিফটের পাশাপাশি তারা দুজনে যে যা পারলো মনের খুশি মতো আমাদের জন্য তৈরি করে পাঠালো। এগুলো হচ্ছে সীমার নিজের হাতের তৈরি কাপকেক। এখন হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বান্ধবী সীমার নিজের হাতে তৈরি বালাচাও। সে খুব ভালো বালাচাও তৈরি করতে পারে। আর এগুলো ছিল চা পাতা, যেগুলো সে সবসময় নাকি বাসায় খায় এবং খেয়ে অনেক বেশি তৃপ্তি পেয়েছে। আর আমি চা খুব পছন্দ করি বলে সে আমার জন্য সেই চা পাতাগুলো অনেকগুলো কিনে পাঠিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে নিজের হাতে তৈরি একটি ক্যালিওগ্রাফি, যেটা নিয়ে আমি একটু পরেই কথা বলবো। আর এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো সরিষা, এগুলো আমার বান্ধবী কলির মেবি নিজের গাছের ছিল। আর এই যে এখন যেই প্যাকেটটা খোলা হচ্ছে, এখানে আমার খুব খুব পছন্দের একটা জিনিস পাঠিয়েছে কলি। আর এগুলো হলো কক্সবাজার থেকে আনা আমার পছন্দের শুটকি। আর এখন যে প্যাকেটটা খোলা হচ্ছে, সেটা হচ্ছে আমার ছেলের খুব পছন্দের একটা জিনিস, চাউলের সেমাই বা কলের সেমাই, যে যে নামেই চেনেন। আসলে আমরা 3 বান্ধবী গ্রুপে একসাথে কথা বলার ফাঁকে বিভিন্নভাবে আমরা আমাদের পছন্দ অপছন্দের কথাগুলো বলে থাকি। আর সেভাবেই তারা পছন্দের জিনিসগুলোকে মাথায় রেখেই এভাবে আমাদের জন্য জিনিসগুলো পাঠিয়েছে। এই প্যাকেটে ছিল 2টো পাউন্ড কেক, যেগুলো সীমার নিজের হাতের তৈরি। ও অনেক মজার মজার বেকিং আইটেম তৈরি করতে পারে। এগুলো হচ্ছে বুকমার্ক, যেগুলো বান্ধবীর মেয়ে মাইশা তালিবার জন্য বানিয়ে পাঠিয়েছে। আর এটাও একটা সাইড ব্যাগ, যেটা তালিবার বার্থডে গিফট ছিল। আর ব্যাগের ভিতরে খাজানা হিসেবে একটা চকলেটও পেয়েছি, যেটা আমাদের আরেক আম্মু তানিশা পাঠিয়েছে। আর এখানে 6টা গল্পের বইয়ের একটা সিরিজও ছিল। এই সব কিছু পেয়ে তালিবা তো মহা খুশি ছিল সেদিন। কিছুক্ষণ পরপর তালিবা তার গিফটের জিনিসগুলোকে নেড়েচেড়ে দেখছিল আর আনন্দে একেবারে দিশেহারা হয়ে যাচ্ছিল। এখন আসি এই ক্যালিওগ্রাফির কথায়। এটা আমার বান্ধবী কলির মেয়ে মাইশার নিজের হাতে তৈরি। সে কোনো রকমের কোর্স ছাড়া, কোনো কিছু ছাড়াই শুধুমাত্র ইউটিউব থেকে দেখে দেখেই এই ক্যালিওগ্রাফিগুলো করা শিখেছে। আর তার হাতে করা প্রথম 3টা ক্যালিওগ্রাফি সে তার মা এবং আমাদের 2 বান্ধবী টোটাল 3 জনের জন্য 3টা গিফট করেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর সৃজনশীলতার জন্য তাকে অনেক অনেক সাধুবাদ জানাই। যেখানে মোস্ট অফ দ্য স্টুডেন্টস প্রযুক্তিকে ভালো কাজের চেয়ে খারাপ কাজেই বেশি ব্যবহার করছে, সেখানে সে প্রযুক্তিকে কাজে লাগিয়ে এত সুন্দরভাবে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করছে। ফ্রি টাইম পেলেই সে এসব নিয়ে নিজেকে ব্যস্ত রাখছে। মাশাআল্লাহ, এটা অ্যাপ্রিসিয়েট করার মতোই একটা কাজ। যাই হোক, আজকে এই সব কিছু পেয়ে আমরা কিন্তু সবাই অনেক বেশি খুশি। সবাই দোয়া করবেন যেন আমাদের 21 বছরের এই বন্ধুত্ব সারা জীবন টিকে থাকে। কোনো রাসেল ভাইপার যেন এই বন্ধুত্বে ঢুকে না পড়ে। আসলে আমাদের আশেপাশে আমরা অসংখ্য রাসেল ভাইপার নিয়েই কিন্তু জীবন ধারণ করছি। তার মাঝে কারো যদি নিঃস্বার্থ ভালোবাসা থাকে, সেটাই হচ্ছে আমাদের আসল পাওনা। এই 2 জন বান্ধবী ছাড়াও কিন্তু আমার আরও অনেক বান্ধবী আছে, যারা এখন হয়তোবা বিভিন্ন কর্মক্ষেত্রে ব্যস্ত। কেউ চাকরি করছে, কেউ বিদেশে থাকে। তো সবার সাথেই কম বেশি যোগাযোগ আছে এবং সবার জন্যই অন্তরের অন্তঃস্থল থেকেই অনেক অনেক বেশি ভালোবাসা আছে এবং থাকবে আজীবন ইনশাআল্লাহ।
স্বার্থপর এই পৃথিবীতে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, আর এমন ব্যস্ততার মাঝে সংসার, অফিস, বাচ্চা কাচ্চা সব কিছু সামলানোর পরও যদি আমাদের এমন আত্মতৃপ্তি পাওয়ার মতো একটা জায়গা থাকে, সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শান্তি। আর সবাই সবার জায়গা থেকে এই সম্পর্কগুলোকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করা উচিত। আর যেসব রাসেল ভাইপারগুলো আশেপাশে আছে তাদের থেকে অবশ্যই দূরে থাকবেন যখনই টের পাবেন। আর কথাগুলো বলার ফাঁকে ফাঁকেই কিন্তু আমি সব কিছুকে গুছিয়ে রাখছিলাম। এই চা পাতার প্রশংসা কিন্তু আমি আমার বান্ধবীর মুখে অনেকবার শুনেছি, তাই আজকে আমি এই চা পাতা দিয়ে চা বানিয়েও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওতে একটা জিনিস স্কিপ হয়ে গেছিল, সেটা হলো আপনারা ভিডিওর মাঝখানে অবশ্যই কিছু বই খাতা লক্ষ্য করেছেন। সেগুলো হচ্ছে আমার বান্ধবী কলির হাজব্যান্ডের প্রিন্টিং প্রেস আছে, তাই সে প্রায় 15 থেকে 20টা খাতা আমার ছেলের জন্য পাঠিয়েছে। কারণ সামনেই আমার ছেলে ইনশাল্লাহ এসএসসি পরীক্ষা দিবে, তার অনেকগুলো খাতার প্রয়োজন হবে এই কথা ভেবে। আর আসলে এই খাতাগুলো আমার ছেলের অনেক বেশি কাজে আসবে অবশ্যই। তো আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই ভিডিওতে আমি কোনোভাবে আমার বান্ধবীদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, কারণ বান্ধবীর মধ্যে কোনো থ্যাংক ইউ বা সরি বলতে হয় না। আছে না যে কিছু কিছু সম্পর্ক রক্তের হয় না, সম্পর্ক আত্মার হয়। তোদের সাথে আমার সম্পর্ক ঠিক আত্মার, রক্তের নয়। দোয়া করি আমরা যেন এভাবে একসাথেই বুড়ি হতে পারি। অন্তরের অন্তঃস্থল থেকে আমার সব বান্ধবীদের জন্য রইল অনেক বেশি ভালোবাসা এবং অনেক শুভকামনা। তোরা সবাই অনেক সুখে থাক, শান্তিতে থাক এবং ভালো থাক। এই দুইটা জিনিস কিন্তু মারাত্মক ছিল দোস্ত। আল্লাহ হাফেজ।